সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তার সরকারের প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে এবং নির্বাচন পুরোপুরি নির্বাচনী ঘোষণা থেকে শুরু করে নির্বাচন শেষ হয়ে নতুন সরকারকে দায়িত্ব গ্রহণ করে দেওয়া পর্যন্ত ওই সময়টাকে সম্ভবত তিনি আরেকটি পর্বে ভাগ করে তার যে মেয়াদ, এই মেয়াদটাকে মোটা দাগে তিনি 3 ভাগে ভাগ করেছেন: প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তো আজকে তিনি প্রথম পর্ব সমাপ্ত হয়েছেন বলে ঘোষণা করেছেন এবং দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে বলেছেন। তো সেখানে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে গিয়ে বিগত আওয়ামী সরকারের যে দেশে বিদেশে যে অপপ্রচার, সেটা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে জাতিসংঘ যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে, এই রিপোর্ট প্রকাশ করার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের যে অপপ্রচার তার জবাব দিয়ে দেওয়া হয়ে গেছে এবং যে তাদের অপপ্রচার বন্ধ হয়ে গেছে। তো এ নিয়ে দৈনিক আমাদের সময়ে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। আওয়ামী লীগ নিয়ে যে শঙ্কার কথা জানালেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্বেও আওয়ামী লীগ দেশে হাঙ্গামা তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এই শঙ্কার কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় পর্বে হাঙ্গামার শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত বেকুল। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদের সবাইকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। আমরা যেগুলো আলাপ করছি সেগুলোই মতভেদ থাকবে, কিন্তু এর অর্থ এই নয় আমরা একত্র নই, আমরা একত্র থাকব। সরকার প্রধান বলেন, আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক থাকবে, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এক আছি ও থাকব, সেই বিশ্বাস আমার আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। যেভাবে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায় আমরা যদি সেটা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নাই। প্রথম অধ্যায়ে যে সমস্ত শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের ভণ্ডুল করার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছি। জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটি প্রতিবেদন সারা পৃথিবী বদলে গিয়েছে। আর কত সমর্থন চাই আমরা? একেবারে অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কিভাবে মেরেছে। এর থেকে বের হওয়ার তো কারো উপায় নাই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এই এক প্রতিবেদন সমস্ত সমাপ্ত বলতে পারবে, কিন্তু কোনো আওয়াজ বের হবে না। আরও অন্যান্য যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করেছে, তাদের প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে তাদের অপরাধের কথা উঠে এসেছে। এটি একদমই সত্যি কথা যে জাতিসংঘের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এর মাধ্যমে শেখ হাসিনা কিংবা তার সহযোগী যারা, তাদের বিচার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন।
আর নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।